ভাই গো ওইসব বিষয় নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। শুনলাম তোর ভাই তোর সাথে এরম কাজ করলে। হ্যাঁ ভাই, ওরা বড় হয়ে গেছে, গায়ে জোর বেশি, জোয়ান হয়ে গেছে, তাই গাছ জোর থাক দেখাচ্ছে। ভাই গো, আর তুই মন খারাপ করিস নে। আমি তো সব শুনেছি, তোর ভাইটারে কত কষ্ট করে লেখাপড়া শিখলে, আর তোর ভাই তোর এইভাবে পাল্টি দিতে লাসকে। হ্যাঁ রে ভাই গো, যেই ছোট ভাইরে খাই না খাই লেখাপড়া শিখালাম, সে এখন আসে লাফায় লাফায় আমারে ও মারতি। হ্যাঁ, তোরে মারবে বলে আমার কাছে গেল, আমি আরো ধামকি তুমকি দিয়ে বাড়ি পাঠাইতেছি যাতে জ্ঞানজাম ফেসাদ না করে। আর শোন, তোরে যদি মারতে যায় তুইও কষে ছাড়ি দিবি, সমস্যা নেই। তোর বিচার আদালতে সব তোর দিকেই রায় হবে, কারণ তুই বড় ভাই, রায় তোর দিকেই হবে। বিচার সালিশের রায় পক্ষে দিয়ে কি করবো রে ভাই? ও যখন আমারে মারবো কইছে, তখন আমি মাটির তলে চলে শোন, গেছি। তোর বিচার সালিশ জানে যা লাগবে আমিই দেবো, সমস্যা নেই। আজকে যাই তো ছোট ভাইরে কব দিবি, আমি বক্কা তোর সাথেই আছি, সমস্যা নেই। কি রে রনি, তুই বদ্ধ বেলা কি জন্য ডাকি নাইছিস আমারে? দাঁড়াও, আরেকজন আসতেছে, ওই তো এসে গেছে। বুঝলাম না, দুপুর বেলায় আবার বেঈমান এদের নিয়ে আইস কি হচ্ছে? কি ব্যাপার রনি, তোর বড় বাড়ি যাই কি জন্য ডাকি নাইছিস? এ তুই এসব স্বার্থপর লোকজনের সামনে আমার আজ